হ্যাঁ, চলে এসছে এটিএমে। আমি আর ভেতরে ঢুকবো না, কারণ বাইরে মেঘলা ওয়েদার, রোদ নেই। ও যাক। মর্নিং বন্ধুরা, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। এখন বাজে সকাল 9:30। সকালবেলা দুধ নিতে গেছি, দুধ নিয়ে এসে পুরো ঘেমে ভিজে গা ধুলাম, ধুয়ে চা টা খেয়ে ঘরের সমস্ত কিছু গুছিয়ে ঠুছিয়ে, কারণ পূজা আসবে, তাতান আছে। তারপরে আমি আবার রেডি হয়ে ও বললো চলো বাজারে যাই, বাজারের কিছু নেই। চলো, ওয়েদারটাও ভালো আছে, রোদ নেই, মেঘলা মেঘলা হাওয়া দিচ্ছে প্রচুর। চলো যাই। তো যে বেরিয়ে গেছি, ও এটিএমের কাজ করে আসলেই তারপর শুরু করবো বাজার করা। চলে এসেছি বাজারে। আর কত করে দিচ্ছে? হয়ে গেল আমাদের মাছ কেনা, এবার সবজি বাজার। কাঁঠাল দানাও আলাদা করে বিক্রি হয়। কাঁঠালের থেকে কাঁঠাল দানার দাম বেশি। হয়ে গেল আমাদের বাজার, এবার চলো। এসছি একটু ব্যাংকে, আমাদের এটিএমে একটু প্রবলেম করছে। আগের দিন আমার এটিএমে প্রবলেম করেছে, আজকে ওরটাও দেখাচ্ছে কন্ট্যাক্ট ইউর ব্রাঞ্চ, তাই ব্রাঞ্চেই এলাম। স্কুটির হাওয়া দিতে এসছি। কুকুরটা কি ভালো লাগছে। হয়ে গেছে, এবার বাড়ি। বাজার থেকে না চলে এসছি, এই যে কাঁঠাল দানা নিয়ে এসছি আজকে। কাঁঠাল দানাও বিক্রি হচ্ছিল, তো এখানে থাক, রোদে শুকাক। তাতান এখন দেখছে ডোরেমন, খেয়ে দিয়ে উঠে ডোরেমন দেখছি। আজকে এনেছি খারকোল পাতা, তালশাঁস, ধনে পাতা, একটা বেগুন মাছের জন্য, গন্ধরাজ লেবু, 2টো বিট। এটা আমার একটু দরকার আছে, এই জন্য অল্প করে এনেছি। পটল, থোর, গাটি কচুটা বললো ফ্রিজে রাখতে না, তাই এরকম থালায় প্লেটে ঢেলেছি, এটা বাইরে রেখে দেবো। আর তাতানের জন্য মৌসুম্বি। ব্যাস, এই হচ্ছে সবজি বাজার। ও কাঁঠাল দানা এনেছিলাম, ওটাও রোদে দিয়েছি। সবজি তুলে টেবিলটা পরিষ্কার করে ফেলেছি। আর এখানে সব মাছ ধোয়াও হয়ে গেছে। এটা হচ্ছে কাচকি মাছ, ট্যাংরা, বাচা, আর হচ্ছে বোয়াল। আর এটা কাজলি মাছ, এটা আজকে হবে, এই জন্য এটা এখানে রাখলাম। এবার এগুলোকে ফ্রিজে তুলে দিই। এদিকে রান্নার সব গোছগাছ করে নিয়েছি। মাছ ধুয়ে এই জায়গাটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করেছি, কারণ এতগুলো মাছ ধোয়ার পর না মাছের আষ্টে গন্ধ বেরোয়। এই যে ভেন্ডিগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এই যে ভেন্ডি পোস্ত হবে, তার জন্য পোস্ত আর কাঁচা লঙ্কা এখানে বেটে নিয়েছি। আর হবে কাজলি মাছ, ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে, মাছের আলু, আর এটা মাছের মশলা। সব কিছুই হয়ে গেছে। ভাতটা পরে রেডি করছি, আগে ভেন্ডি পোস্তটা বসিয়ে দিই। পুরো গরমের ছুটি চলে গেল, কিচ্ছু করেনি। আর এখন ছুটি, গরমের ছুটি চলে, হ্যাঁ চলে গেছে, স্কুল খোলার টাইম হয়ে গেছে। এখন ও এসব নোক মুখ নিয়ে বসেছে। হ্যাঁ, তো স্কুল তো খুলেই যাবে এরপরে। 1 মাস ছুটি ছিল, এতদিন করিসনি কেন? এবার দেখবি কষ্ট করে করবি, তারপর তুলে ফেলতে হবে। হ্যাঁ, তখন বুঝবি মজা স্কুলে। আর এদিকে রান্না বান্না বলতে এই যে ভেন্ডি পোস্তটা হয়ে গেছে, ওখানে গন্ধরাজ লেবু কেটেছি,
ভাত উপর দিয়েছি, আর এখানে মাছের ঝোল ফুটছে, আর একটু আলু সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। বাজার থেকে এসে তোমাদের সাথে যে একটু কথা বলবো সেই সময়টুকু আমি পাইনি। মানে বাড়িতে ঢুকলাম কটা 11:30 বেজে গেছে আজকে। ওই যে শুধু বাজার করে যদি আসতাম তাহলে লেট হতো না, ব্যাংকে গেলাম না, তো তাই জন্য এতটা দেরি হয়ে গেছে। এসেই মানে কোনো রকম কালকে রুটি তরকারি ছিল, তাদেরকে বলে দিয়ে ফোন করে বললাম তুই ওটা গরম করে খেয়ে নে। ওটা খেয়ে নিয়েছে, আরো 2টো রুটি ছিল, আমি আর ভাত যোগ করে খেয়ে নিলাম। আর তারপরে তো এই জায়গাটা তো মানে ছড়ানো ছিটানো রান্নাঘর, বাজার আসার পর যা হতে পারে আর কি। আস্তে আস্তে মাথা ঠান্ডা করে 5 মিনিট একটু জিরিয়ে নিলাম। তারপরে বাসন কোসন গুছিয়ে সব রকম মাছ ধোয়া, এমনিতেই বাজারে যেদিনকে যাই সেদিনকে সময় লাগে, কারণ মাছগুলো সব ধুতে হয়। ধুয়ে বাসন কোসন গুছিয়ে রেখে তারপর সাইডেও কিছু কাজ ছিল, ওই সেগুলো সেরে ঝটাপট করে রান্না বসিয়ে দিয়েছি। এইবার একটু শান্তি। এই তো মাছের ঝোল হলেই হয়ে যাবে, ভাতও উপর দিয়ে দিয়েছি। তাতানের স্নান হয়ে গেছে, ও স্নান করে আজকে পুজোটা দিয়ে দিয়েছে। ইন্দ্র এখন স্নান করতে গেছে। আমার এদিকটা হলে গ্যাসটা মুছে আমিও যাবো স্নান করতে। এই যে কাজলি মাছের ঝোলও রেডি, একটু ঝোলঝোলই করেছি, তাতানের ফেভারিট মাছ, চুপচাপ খাচ্ছে। তাতানের বাবাই, ও তো মাছের কাঁটাটা অব্দি ছাড়ে না। না, এই মাছের, এই কাজলি মাছের কাঁটা চিবিয়ে খেতে বেশ ভালো লাগে, ভালো লাগে ওই তো, ওটাই। কিন্তু আমি মাছের কাঁটা চিবাতে গেলে না দাঁতের মধ্যে কাঁটা কাঁটাগুলো ঢুকে যায়, এগুলো খেতে চাই না। তাতানের জন্য টক দই বার করে রাখলাম, একটু ঠান্ডাটা কাটুক তারপর ওকে দেবো। আর আজকে যে তালের শাঁসগুলো কিনলাম না, একদম ছোট্ট ছোট্ট। আগের দিন যে এনেছিল সেগুলো বেশ সাইজে বড় বড় ছিল। এই যে এটা তো একবারে গোটাই মুখে দেওয়া যাবে। সাবধানে যাবি বাবা। ফোনটা নিচ্ছিস তো মনে করে? আচ্ছা, পার্স আছে তো পয়সার? সাবধানে রাস্তাঘাট পার হবি। হ্যাঁ, টাটা। আজকে না এতগুলো পার্সেল একসাথে আমার কাছে এসেছে। আমি অর্ডার করেছিলাম, ডেট দেখাচ্ছিল যে আজকে একটা, গতকাল একটা, আগামীকাল একটা, কিন্তু সব ডেট একসাথে হয়ে গিয়ে আজকে একই দিনে এতগুলো পার্সেল চলে এসেছে। তো সবই তাতার নিয়ে এসছে, কারণ ওই সময় আমি ছিলাম না, বাজারে গেছিলাম। তো এসে দেখছি সব একসাথে চলে এসছে। ভাবলাম চলো একসাথে যখন সবগুলো চলে এসেছে তোমাদের সাথে শেয়ার করি কি কি এনেছি। তো একটা স্পেশাল অকেশনের জন্য একটা জিনিস এনেছি, সেটা তোমাদের পরে দেখেছি। আর এই পার্সেলগুলোতে কি কি অর্ডার করেছি সেটা তো আমি জানি, আমি অর্ডার করেছি, কিন্তু কোনটাতে কি আছে এখনো অবধি আমি জানি না। তোমাদের সামনেই এই প্যাকেজ খুলছি। প্যাকেজ, এটা হচ্ছে লেগিংস, 3টে লেগিংস তো লাগেই কুর্তির সাথে। তো আমার না লাল, সাদা, সিন 3টে কালারই আছে, কিন্তু লাল লেগিংসটা না ঢিলা হয়ে গেছে। আর এখনকার লেগিংসটা তো দড়ি থাকে, কিন্তু ওই লেগিংসটা অনেক পুরনো, দড়ি ঠড়ি ছিল না। তো কোমরটা এত লুজ হয়ে গেছে যে পরা যাচ্ছে না। আর সাদাটারও একই অবস্থা। আর এখন তাতানেরও তো লাগে, তো ওই জন্য নিয়ে আসলাম। আর এই 3টে কালার এমনই, যেটা এই যে বিশেষ করে স্কিন কালার আর সাদা কালার ম্যাক্সিমাম কুর্তির সাথেই পরা যায়। তো এই 3টে লেগিংস এনেছি। এখন তাতানের আমার একই হয়ে যায়, অসুবিধা নেই। আর এটাতে কি আছে দেখি। ও এটা কি, এটা ঠিক মনে করতে পারছি। ও হ্যাঁ, এটা হচ্ছে তাতানের জন্য একটা প্যান্ট। ও দেখো এদিক সেদিক তো পরতে টরতে যায়, এখন ওর জামা প্যান্ট বেশ লাগে, তো ওই প্লাজো পরেই তো যায়। তো ভাবলাম না, ওর জন্য তাহলে একটা প্যান্ট অর্ডার করি। তো এই যে এই কালারের একটা এনেছি প্যান্ট, এরকম পেছনে এলাস্টিক আছে, আর এই যে সামনেটা এরকম, এখানে একটা পকেট আছে আর এদিকেও একটা পকেট আছে। একটু ঢিলা ঢালা কমফোর্টেবলি, আর কাপড়টাও বেশ কমফোর্টেবল, মানে পরে আরাম পাবে। কোয়ালিটিটা বেশ ভালো। ফটোতে তো আর কোয়ালিটি বোঝা যায় না, সেটা আসার পর বোঝা যায়। তো আসার পর দেখছি, এখন দেখছি কোয়ালিটিটা বেশ ভালোই, খারাপ না। এই একটা প্যান্ট, ঠিক আছে। আর এই একটা শার্ট, এটাও তাতানের জন্য। এখন তাতানের মার্কেট এই ব্যাপার, ওর জন্যই আনা হয়েছে। তো ওর জন্যই আনলাম, কারণ পড়তে টরতে এখন তোকে রোজই বেরোতে হয়, আর যা গরমকাল, একটা জামা একদিনের বেশি আর পরা যাচ্ছে না। তো এই যে এই একটা শার্ট এনেছি ওর জন্য। সবসময় তো ওই গেঞ্জিই পরে, তো আমাকে বলে কি দূর, আমি সবসময় গেঞ্জিই পরে যাই। তো ভাবলাম তাহলে একটু চেঞ্জ করা যাক। এই যে একটা শার্ট এনেছি, আর যেহেতু গরমকাল তো হাফ হাতাই এনেছি।
রেয়ন কাপড়ের আছে, কাজেই পরতে পারবে, অসুবিধা নেই। এরকম প্রিন্টটা বেশ ভালো লাগলো, এই যে এরকম, ঠিক আছে, কোমর অবধি নামবে, সামনে তো বোতাম আছে, ঠিক আছে। তুই একটা শার্ট এনেছি ওর জন্য, এবার চলো দেখা যাক এটাতে কি আছে। আর যেহেতু গরমকাল, তো প্রথম প্রথম একটু তোলা তোলা বাইরে পড়বে, তারপর ঘরে পড়তে পারবে। এরকম দুটো গেঞ্জি এনেছি, একটা ব্ল্যাক কালারের আর একটা ইয়েলো। একটা ইয়েলো, একটা ব্ল্যাক। ইয়েলোর সামনেটা এরকম, ব্ল্যাকের সামনেটা এরকম, সুন্দর না? আমার তো বেশ ভালো লেগেছে। কদিন তোলা তোলা একটু বাইরে পড়ে যাবে। ব্ল্যাকটা ভালো লাগছে, বাট ইয়েলোটা কেমন একটা লাগছে, যেন মিওনিস টাইপের লাগছে, মাস্টার্ড পরলে ভালো লাগবে। যে ব্ল্যাক জিন্স দিয়ে পরবি, ইয়েলোটা হেভি লাগবে। ব্ল্যাক যে জিন্সটা আছে না, ওটা দিয়ে পরবি, ভালো লাগবে। ঠিক আছে, এইবার দেখে আসল যে জিনিসটা, আমি মেন উদ্দেশ্য, একটা স্পেশাল অকেশনের জন্য আমি শাড়ি এনেছি, ঠিক আছে। তো সেটা কেন এনেছি সেটা যখন অকেশনটা আসবে তখন জানতে পারবে। আপাতত শুধু শাড়িটা দেখাই। আমার শাড়ির কালারটা আমার খুব পছন্দ হয়েছে, এরকম তুতে কালারের ওপর এই পিঙ্ক কালার, আর এরকম ইয়েলো আছে, মাঝে মাঝে সবুজও আছে। তো মেনলি হচ্ছে এই তুতের মধ্যে পিঙ্কটা আমার বেশ পছন্দ হয়েছে কম্বিনেশনটা। এটা যদি পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে পরা যায় ভীষণ সুন্দর লাগবে। এই যে পুরো শাড়িটা খুলছি না, কারণ খুললে আবার ভাঁজ করাতে অসুবিধা হয়ে যাবে, পারবো না ভাঁজ করতে। তো তোমাদের আমি মোটামুটি এইটা দিয়ে দেখিয়ে দিই, দাঁড়াও আরেকটু খুলি। এই যে, ঠিক আছে, এই যে আঁচলটা এরকম, এই যে আঁচলটা এরকম, ঠিক আছে। তো তোমরা বলো কেমন লাগলো? আমার তো বেশ পছন্দ হয়েছে, এই তুতে কালারের মধ্যে পিঙ্ক। আর এটা হচ্ছে সফট জামদানি। আমার জামদানি শাড়ি ভালো লাগে, কিন্তু ওই যেগুলো কচকচ কচকচ করে না, ওগুলো গরমের মধ্যে পরা যায় না, আর বড় অস্বস্তি লাগে। কিন্তু সফট জামদানিগুলো পরতে আমার ভীষণ ভালো লাগে, আর আমার নিজের কাছেও ভালো লাগে যে হ্যাঁ সফট জামদানি পরেও আরাম, কমফোর্টেবল গরমকালে আর কি। তো শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও। আর কেন এনেছি, কিসের জন্য এনেছি, সেটা আমি তোমাদের যখন হবে তখন বলবো, এত আগে থাকতে বলবো না, ঠিক আছে। এই যে, তো ব্যাস এই কিছু শপিং করেছি। আর আমি হঠাৎ করে এখন শপিং করার কারণ এটাই, কারণ আমি কিন্তু এগুলো অনেকটা ডিসকাউন্টে পেয়ে গেছি। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস এনেছি অ্যামাজন থেকে, কারণ অ্যামাজনে কিন্তু এখন চলছে ওয়ার্ড্রপ রিফ্রেশ সেল, যেটা কিন্তু চলছে, শুরু হবে 31 মে থেকে আর চলবে কিন্তু 5 জুন পর্যন্ত। তোমরা পেয়ে যাবে 50 থেকে 80% পর্যন্ত অফ অন 1500 প্লাস টপ ব্র্যান্ডস এন্ড ডিলস অন 3 লাখ প্লাস স্টাইলস। আর একটা কথা বলছি, তোমরা অনেকেই আমার এই শাড়িটার লিঙ্ক চেয়েছো, কিন্তু আমি মানে কমেন্টে রিপ্লাই করেছি যে অনেক পুরনো, যেহেতু অনেক আগে এনেছি, তো আমি লিঙ্ক খুঁজে পাচ্ছি না। কিন্তু তোমাদের এত কমেন্ট পেয়েছি এই শাড়িটা নিয়ে, তো আমি অনেক কষ্ট করে খুঁজেছি, মানে অনেক পুরনো এই সাথে গিয়ে ঘেটে লাস্টে কিন্তু আমি এই শাড়িটার লিঙ্ক ফাইনালি খুঁজে পেয়েছি। দামও একদম রিজনেবল প্রাইস, সবাই আমরা নিতে পারি যা দাম। তো আমি কিন্তু এই শাড়িটারও লিঙ্ক দিয়ে দেবো। আর তোমরা এটা 31 তারিখ থেকে ওই 5 তারিখ পর্যন্ত যে ডিসকাউন্ট অফারটা রয়েছে তার মধ্যে নিতে পারো, তাহলে দামটা কিন্তু আরো কমে যাবে। তো আমি এই শাড়িটা প্লাস আরো যা যা জিনিস নিয়েছি প্রত্যেকটা জিনিসের লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো। পড়ছে কাপে নেবে, আমি তো গ্লাসের মধ্যে চা দিয়েছি। ঠিক আছে, একই ব্যাপার, নাও দেখ একই কাপের সাইজও একই। আজকে আমাদের ঘরে হচ্ছে দুধ চা, কিন্তু গরুর দুধের চা বলে অতটা স্বাদ হয় না। ঠিক আছে, একটু ইচ্ছা হলো খেলাম, আমি তো লিকার চাই খাই। হ্যাঁ, আর এই যে পাপড় ভাজা লিজ্জত, এখানে বাবার আদর খাচ্ছে মেয়ে। হঠাৎ আদরের কারণটা কি? বকা খেয়েছে আজকে বাবার কাছে মোবাইল দিয়ে। আসলে তুমি তো সারাদিন দেখো না কি হচ্ছে না হচ্ছে, এবার তুমি একটুখানি দেখেছো, দেখে বলে এ মেয়ে সারাদিন মোবাইল নিয়ে থাকে।
রাতের খাবারের জন্য এখানে গরম গরম 3টে বেগুনি ভাজা হলো। এটা বেগুনটা আগের কাটা ছিল তাই ওটা করলাম। আর বাকি হবে আলুর বড়া। ডাল আছে, ভাত হয়ে গেছে, এখন এই আলুর বড়া ভাজা হচ্ছে আর কি। তো এই যে গরম গরম বেগুনি আর আলুর বড়া রেডি। এদিকে ভাত হয়ে গেছে, ডাল গরম করে নিয়েছি। চলো খেয়ে নিই রাতের খাবার। আর দেখো আলুর বড়াগুলো কি সুন্দর ফুলেছে, সবগুলো না কয়েকটা। তুমি খুব ভালো বানিয়েছো তো। মাম এখন খেলে খেতে নষ্ট হয়ে যাবে। জোড়া জোড়া পেয়ে গেলাম। ওই দেখ, আয় আয়। তোমরা কি শুনতে পাচ্ছ? বাইরে কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আর দেখো এই সোদা মাটির গন্ধ বেরোচ্ছে, শুকনো মাটির উপর বৃষ্টি পড়েছে। উফ, এই বৃষ্টিটার কি দরকার ছিল, কিন্তু এই বৃষ্টিটা সেই যদি 1 ঘন্টা খানেক হয় তাহলে ওয়েদার ঠান্ডা হবে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এ যদি থেমে যায় তাহলে সেই গরমই থাকবে। মেঘলা মেঘলা ছিল, যাকে যেটুকু হয়েছে ওটাই, মানে যেটুকু হয় ওটাই শান্তি। কথা আছে না, শেষ ভালো তার সব ভালো। তো যাই হোক, শেষটা সারাদিন তো প্রচুর গরমে কষ্ট দিয়েছে। মানে কি বলবো, এত গরম। তাতান বাড়িতে এসছে না, ও এরকম ভাবে কোনোদিন বাড়িতে আসে না, পুরো ভিজে গেছে। তো যাই হোক, সারাদিনের কষ্ট এখন একদম দূর হয়ে গেছে। আজকের দিনের এন্ডিংটা খুবই সুন্দর হলো। দারুণ বৃষ্টি হচ্ছে, প্রায় 15 মিনিট ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। আমি এদিকে কাজকর্মগুলো সব সারলাম। এখন বৃষ্টির যা তেজ মনে হচ্ছে আরো কিছুক্ষণ হবে। তো যদি আরো কিছুক্ষণ বৃষ্টি হয় তো ওয়েদার পুরো ঠান্ডা হয়ে যাবে। দেখি চলো, তো একটা সুন্দর রাত নিয়ে আজকের দিনটাকে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।